নমস্কার, আশা করি ভালো আছেন সবাই। তো আজকে আমি গাজরের পায়েস রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে। তো আমি 4টে গাজর নিয়েছি আর গ্রেটারে সরু মতো করে আমি গ্রেট করে নিলাম। সব গ্রেট করা হয়ে গেলে আমি এখানে কড়াই গরম করে 3-4 চামচের মতো ঘি দিয়ে দেব। আর ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে 10-15টা ছোটো এলাচ আর 2টো তেজপাতা আমি দিয়ে দিলাম। আর নাড়াচাড়া করে একটু লালচে ভাব হয়ে আসলে আমি এখানে গ্রেট করা গাজরটা দিয়ে দেব। গাজরটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে ঝুরঝুরে মতো করে আমি ভেজে নেব, আবার বেশি অতিরিক্ত ভাজবো না। তো গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আমি নাড়াচাড়া করে ঝুরঝুরে মতো করে ভেজে নিলাম। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, জাল করে আমি অর্ধেক করে রেখেছি। তো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি দুধটা দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। তাতে ভালো করে সিদ্ধ হবে আর নরম হয়ে যাবে। তো 5-7 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রাখবো। এবার আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দুধটাকে একটু শুকিয়ে নেব। দুধটা শুকিয়ে আসলে আমি এখানে ড্রাই ফ্রুটস ঘিয়ে ভেজে রেখেছি। তো কাজু কিশমিশ নিয়েছি। তো কাজু কিশমিশটাকে আমি এখানে দিয়ে দেব। কাজু কিশমিশটাকে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি গুঁড়ো দুধ আর চিনিটা দিয়ে দেব। গুঁড়ো দুধ আর চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি শুকনো মতো রাখবো, এর জন্য আর আমি দুধ অ্যাড করব না। যদি আপনারা একটু নরম খেতে চান তাহলে সামান্য দুধ দিয়ে নেবেন, তাহলে একটু নরম হয়ে যাবে। আমি শুকনো মতো রাখবো, এর জন্য আর আমি দুধ অ্যাড করব না। আর শেষে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অনেকটা শুকনো মতো হয়ে গেছে, আমি শুকনো মতো রাখবো। আর এই স্টেজে খেতে ভালো লাগে। যদি আপনারা একটু নরম খেতে চান তো আর একটু দুধ দিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি এই স্টেজে নামিয়ে নিলাম। তো যদি আপনারা গাজরের পায়েস না খেয়ে থাকেন তাহলে এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।